ঠিক আছে কর্নার, ঠিক আছে কর্নার আপনাদের কোনে যাক কর্নারে। সামনে ভিডিও করেন, সেরা প্লেয়ার হবে না দর্শক, সেরা দর্শক বীরজন দেবে 11 জন। বলতে পারি কিন্তু খেলা কিন্তু জমে উঠেছে। একটি হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু সমর্থকেরা থেকে ছুটে এসে তারা কিন্তু তারা খেলা উপভোগ করছেন। নিঃসন্দেহে আমরা বলতে পারি এই টুর্নামেন্ট কমিটির যিনি সম্মানিত সভাপতি যারা আফগান শেখ, তিনি অত্যন্ত খুশি, তিনি কিন্তু আনন্দিত। এই দর্শক সমর্থক শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতি বলে দিচ্ছি এই টুর্নামেন্টের ঘটনা সফল আয়োজন অনেক জোর একটা টং করছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইতিমধ্যে কিন্তু খেলার শুরুতেই কিন্তু অঘটন ঘটেছে। অর্থাৎ শরণখোলা ক্রীড়া চক্র ফুটবল একাডেমি 30 সেকেন্ডের মধ্যেই কিন্তু তারা গোল পরিশোধ করে দিতে সক্ষম হলেন। এখন খেলার ফলাফল উভয় দল কিন্তু একে একে কিন্তু খেলা বিরাজ করছে। কোন দল কিন্তু কেউ কাউকে বিন্দু মাত্র ছাড় দিচ্ছে না। ওই বসুন্ধরা কিংস গেলে থাকেন সাগর কিন্তু ইতিমধ্যে কিন্তু একটি গোল করে নিয়েছে আমরা দেখেছি, এবং গোল রক্ষক পরবর্তী আরো একটি গোল হয়তো হয়ে গিয়েছিল, কিন্তু গোল রক্ষকের তার প্রচেষ্টায় ওই প্রাইম এলিয়ানো মার্টিনেজের মতো ওই মোস্তফা যিনি খুলনা থেকে আগাত তার সহায়তায় কিন্তু শেষ পর্যন্তই উভয়কারী যুব সংঘ তার দলকে হয়তো বাঁচিয়ে দিতে সক্ষম হলেন, না হলে কিন্তু বিপদ হয়ে যেতে পারত। ইঞ্জুরি থাকতে না এই গোল রৌদে দেই না কিছু ইঞ্জুরি হয়ে থাকতে না এই গোল আমাদের ভাইদের জন্য আনন্দের সংবাদ, আগামী 29/12/2024 তারিখ অনন্তপুর 15 ফুটবল দল গঠন করা হবে। সেই উপলক্ষে 1/1/2010 থেকে 31/12/2012 মধ্যে যাদের জন্ম তারা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, অনলাইন জন্ম নিবন্ধন, পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি এবং খেলার সামগ্রী নিয়ে 29 তারিখ সকাল 10টায় পিরিজপুর জেলা স্টেডিয়ামে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। আবার সাগরের আক্রমণ কিন্তু না, এই পর্যায়ে নচ্ছাদ করে দিলেন। অসাধারণ একটি ম্যাচ আমরা উপভোগ করতেছি। এছাড়া খঙ্গরা ফাইনাল, দেখার মতো ফাইনাল, সরকারি পাড়া উচ্চ বিদ্যালয় মাঠ পিরিজপুরে অসাধারণ আয়োজন। ধন্যবাদ জানাচ্ছি জনাব বদিউজ্জামান রুবেল ভাইকে, এত সুন্দর একটি আয়োজন করে আমাদের দর্শকদের পিরিজপুর থেকে, শুধু পিরিজপুর নয় বাংলাদেশের আনাচে কানাচে এখানে দর্শক রয়েছে যারা আমাদের এত সুন্দর একটি আয়োজন উপভোগ করতেছে। ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পিরিজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব শেখ রিয়াজউদ্দিন রানা ভাই। তাকে আমাদের এই কমপ্লেক্সের পক্ষ থেকে এবং আয়োজক কমিটির পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা দেখতে পাচ্ছি আজকের এই পিরিজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ কিন্তু এক জলের সমুদ্রে পরিণত হয়েছে। আরাফাত রহমান উপস্থিতি ফুটবল টুর্নামেন্ট কিন্তু সত্যি জমে উঠেছে। উভয় দল কিন্তু তারা কিন্তু
কেউ কাউকে কিন্তু বিন্দু মাত্র ছাড় দিচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার ভাইয়েরা যারা রয়েছেন। এই আরাফাত রহমান উপস্থিতি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের আজকের ফাইনালটি আপনারা আপনাদের সুন্দর সুন্দর লেখনী এবং চিত্রের মাধ্যমে আমাদের পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠকে আপনারাই কিন্তু পৃথিবীর আনাচে কানাচে আমাদের এই পিরোজপুরের ঐতিহ্য আপনারা ছড়িয়ে দেবেন আপনাদের নিজ নিজ সুন্দর সুন্দর লেখনী এবং চিত্রের মাধ্যমে। বুঝতে দেখা যাক কোথায় কাটে যুব সংঘ ঢুকে পড়েছে। অপরচুনিটি, গ্রেট অপরচুনিটি। দর্শক সমর্থকেরা বলতে পারি কিন্তু খেলা কিন্তু জমে উঠেছে। একটি হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু দর্শক সমর্থকেরা থেকে ছুটে এসে তারা কিন্তু তারা খেলা উপভোগ করছেন। নিঃসন্দেহে আমরা বলতে পারি এই টুর্নামেন্ট কমিটির যিনি সম্মানিত সভাপতি যারা আসলাম শেখ, তিনি অত্যন্ত খুশি, তিনি কিন্তু আনন্দিত। এই দর্শক সমর্থক শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতি করে দিচ্ছে এই টুর্নামেন্টের কতটা সফল আয়োজন, সার্থক আয়োজন। টাকটা লাগছে অনেক জোরে, একটা টং করে করছে। সবার পিছনে যাইতে হবে, ভালো মানের ম্যাচ, দর্শক দীর্ঘদিন পরে একটা কর্নার, কর্নার থেকে কি গোল আসবে? বাঁকানো শট, কিন্তু লোমেন্সল্যান্ডে হয়তো দর্শক সমর্থক শুভাকাঙ্ক্ষীদের যে এক্সপেকটেশন, দর্শকরা হয়তো আশা করেছিলেন যে ওখানে ওই দুধাইকাঠি যুব সংঘের খেলোয়াড় থাকবে, কিন্তু সেখানে কিন্তু কোনো খেলোয়াড় নেই। শেষ পর্যন্ত লোমেন্সল্যান্ডে পড়লেন। ধন্যবাদ রিপন ভাই। খেলা যখন একে একে সমতা, তখন কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে বাকি সময়টুকু শেষ হবে, সেটা তো আমরা নির্দ্বিধায় বলতে পারি। যথার্থই বলেছেন। ধন্যবাদ জানাচ্ছি মিসেস জাকিয়া আসলাম, সাবেক সভাপতি ও উপদেষ্টা জেলা মহিলা দল, তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মিসেস জাকিয়া আসলামকে আমাদের এই কম হচ্ছে আমরা দেখেছি, তাই তিনি কিন্তু বিশেষ করে প্রথম সেমিফাইনালে 20টি কিন্তু দর্শক সমর্থকদের জন্য পুরস্কার ঘোষণা করেছিলেন এবং তার নিজের হাতেই প্রদান করেছিলেন। তিনিও আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন। চমৎকার একটি আক্রমণ আমরা দেখতে পাচ্ছি, তবে উভয় দল কিন্তু সত্যি দর্শক সমর্থকদের কিন্তু হৃদয় কেড়ে নিতে সক্ষম হয়েছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। কিন্তু দর্শকরা মন প্রাণ ধরে তারা খেলা উপভোগ করছেন। তারপরে তীব্র গতি নিয়ে ওই সিডারের মতো গতি নিয়ে ঢুকে পড়েছেন। দেখা যাক সিডার, বন্যা, আইলায়, তার মধ্যে কিন্তু টিকে থাকে এই শরণখোলা ক্রীড়া চক্র ফুটবল একাডেমি। তাদের বাড়ি কিন্তু সেই বলতে পারেন সুন্দরবনের খুবই কাছাকাছি, যদিও আমার থেকে আপনি আরো ভালো বলতে পারবেন, যেহেতু আপনি ভাগেরহাট থেকে এসেছেন। নির্দ্বিধা বলতে পারি আমি কিন্তু পিরোজপুরের সন্তান, আমি রিপন, এবং আপনি ভাগেরহাট থেকে এসেছেন। আপনি অবশ্যই শরণখোলার মধ্যে কিছুটা তো টান থাকবে সার্জেন্ট।